আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজবেকিস্তানের সমরকন্দে এই জায়গার নাম হলো শাহি জিন্দা। সবচেয়ে বড় যে ইতিহাস, বড় যে ঘটনা এই জায়গার সাথে, এই জায়গার মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বতের চাচাতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাকবারা, ওনার কবর এই জায়গার মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুসামের ব্যাপারে বলছেন যে কুসাম চরিত্রগতভাবে এবং দেখতে আমার সবচেয়ে নিকটবর্তী। এই সাউথ এশিয়ার মধ্যে হযরতে কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত নিয়ে যখন এই জমিনের মধ্যে আসেন এবং দুশমনের বিরুদ্ধে লড়াই করতে করতে এই জমিনের মধ্যেই শাহাদত বরণ করেন। এই জন্য এই জায়গার নাম হলো শাহি জিন্দা, যে জীবন্ত বাদশার জায়গা। জীবন্ত বাদশাহ, এমন এক বাদশাহ যে বাদশাহ জীবন্ত। আল্লাহ তাআলা এদের কথা বলছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন, যে তোমরা এদেরকে মৃত বইল না, যদিও তোমাদের নজরে এরা মৃত, কিন্তু তোমরা তা দেখো না, বুঝো না, এরা জীবিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শহীদদের ব্যাপারে বলছেন এরা জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়াউড়ি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের জিম্মাদারি দিলেন, আল্লাহ হাল বাল্লাগতু, এই কথা বলার পরে যখন বললেন ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা আমার এই দ্বীনকে পৃথিবীর আনাচে কানাচে যারা এখানে অনুপস্থিত তাদের কাছে পৌঁছাও। মেরে ভাই, ১৬ লক্ষ সাহাবার মধ্যে ১০ থেকে ১২,০০০ সাহাবার কবর মক্কার মদিনার মধ্যে, আর বাকি লক্ষাধিক সাহাবার কবর সারা দুনিয়ার আনাচে কানাচে। তার মধ্যে একজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস। আসলে ওনারা দিন বুঝছিলেন, দিনের গুরুত্ব অনুধাবন করতে পারছিলেন। ওনারা ওনাদের জীবনের বিনিময়ে দিনকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাই দিয়ে গেছেন। এই কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে আসার পরে মনে হইতেছে কবর থেকে ডেকে ডেকে বলতেছে, আরে আমরা তো আমাদের জিম্মাদারি পুরা করে কবরের মধ্যে ঢুকে গেছি, কিন্তু আজকে জমিন থেকে নবীর দিন, আল্লাহ পাকের কালাম, ইসলামের শেয়ার, এগুলো হারাই যাইতেছে। বলে তোমরা কিভাবে ঘরের মধ্যে নিশ্চয় চুপ করে বসে থাকো? তোমরা তোমাদের জিম্মাদারি যদি পুরা না করো, বলে যে এই দিন আল্লাহ পাকের কাঠগড়ায় আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, তোমরাও কিন্তু আল্লাহ পাকের সামনে একই কাঠগড়ায় দাঁড়াবা। বলে তোমাদের এই চেহারা কিভাবে দেখাবে আল্লাহ পাকের কাছে? এই জন্য আল্লাহ আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন, জিম্মাদারি বোঝার তৌফিক দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদিও আমার পক্ষ থেকে একটা কথা জানো, এই কথাকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইতে থাকো। বিভিন্ন ধর্মের মানুষজন এখানে আসতেছেন, ওনারা এই জায়গাকে বরকতের জায়গা মনে করেন। ৪৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির কবর আছে এখানে। হযরত তৈমুর লংয়ের পরিবারের লোকজনের কবর, আরও অন্যান্যদের যারা পরবর্তীতে এখানে আসছেন এদের কবর এখানে আছে, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এক সময় ইসলামের ইতিহাসে বা ইতিহাসের পাতায়। কবর আমাদের সামনেও আছে, কিন্তু কবরে যাওয়ার আগে যদি জিম্মাদারি পুরা করি, তাহলে আল্লাহ পাকের সামনে ইজ্জতওয়ালা জিন্দগি পাওয়া যাবে, সম্মানওয়ালা জিন্দগি পাওয়া যাবে। আগে এক সময় এইখানে এই জায়গাকে খোলা ছিল, এখন বিভিন্ন রকমের বেদাত, বিভিন্ন অসুবিধার কারণে ওনারা বন্ধ করে দিয়েছে। এই জায়গার ভিতরেই হযরতে কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এই জন্য আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীর আনাচে কানাচে ভ্রমণ করো, দেখো এই সমস্ত জায়গাগুলো, যেই সমস্ত জায়গার মধ্যে হেই দ্বীনের জন্য, দ্বীনের জিম্মাদারি পুরা করার জন্য এই সমস্ত জায়গার মধ্যে যেই সমস্ত চিহ্ন আছে এগুলো তোমরা দেখো।
আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় এই কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারতের মাধ্যমে, এইখানে রুহানি তাওয়াজুর ফায়েজার বারাকার মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে সারা দুনিয়ার জন্য দিন পৌঁছানোর জন্য কবুল আর মঞ্জুর করেন। এটা একটা মসজিদ, পাশেই মসজিদ বানানো, যে এখানে নামাজ পড়তেন ওনারা, পরবর্তীওয়ালারা এখানে নামাজ পড়তেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন।